9 ভাগের 7 খালি ঘর 12 ভাগের 5 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি। কেমন? আবার দেখো সম মানে হচ্ছে সমান। কাকে সমান করতে হবে? হরকে। হরকে যদি আমরা সমান করতে চাই তাহলে হরের কি লাগবে? লসাগু। তাহলে এখানে ভগ্নাংশগুলোর হর কত? 9 ভগ্নাংশগুলো হর একটা হচ্ছে 9 একটা কি 12 আর এদের লসাগু কত? 9 12 লসাগু আমরা বের করে দেখি কেমন? 9 আর 12 লসাগু কত হয় দেখো তো? 3 যাচ্ছে 3 3 কে 9 3 4 এ 12 আর যাবে না। তাহলে লসাগু কত দেখো তো? 3 3 কে 9 4 9 36 কত? 3 কে 9 4 9 36 লসাগু কত পাচ্ছি? 36 না? এবার 36 টাকে এই সাইডে নিয়ে আসো। 36 কে আবার কত দ্বারা ভাগ করতে বলছি? প্রথম ভগ্নাংশের হর দ্বারা। 9 9 এই জায়গায় যত থাকে। অন্য ভগ্নাংশে আরেকটা থাকবে না? তাহলে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবে কত? 9 9 দ্বারা ভাগ করো কত পাচ্ছি? 4 9 36 কত পাচ্ছি আমরা? 4 এই যারা বুঝো না তারা একটু ভালো করে খেয়াল করো। 4 দিয়ে ভাগ করার পরে এই ভগ্নাংশটা এখানে নিয়ে আসবেন কমা দিয়ে। 9 ভাগের কত? 7 এই 9 ভাগের 7 ভগ্নাংশের সাথে ভাগ করে যে সংখ্যা পাওয়া গেছে সেটি গুণ করবেন। লবের সাথেও গুণ হরের সাথেও গুণ করলে কত পাই? 4 9 36 তার সাথে 28। একটা বিষয় লক্ষ্য করলে দেখবে সবসময় আমরা কিন্তু লসাগু সমান পেয়ে যাই হরটা। সব অঙ্ক দেখবে কিসের সমান পাই? হরটা কিন্তু লসাগু সমান। তাহলে এক ভগ্নাংশের কাজ শেষ। এবার দ্বিতীয় ভগ্নাংশের জন্য আবার ভাগ করতে হবে আগে ওই লসাগু যত আছে ততকে। এবার কত দ্বারা ভাগ করব কে বলতে পারবে? 12 দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 12 তাহলে কত? 3 12 36 বলি না? ভাগ করলে কত পাচ্ছি? 3 এবার ওই ভগ্নাংশটা নিয়ে আসো কত? 12 ভাগের 5 এটার সাথে যা ভাগ করে আমরা যেই সংখ্যাটা পেয়েছি সেটি হরলবের সাথে গুণ করো কত? 3 এখানেও 3 আবারো নিচে কত আসতেছে? 36 3 5 এ তাহলে সমহর হয়ে গেছে কিনা দেখো তো? এটা ধরো 36 এটা ধরো এটা আমরা সমহর করে ফেলছি তো সমহর বিশিষ্ট হয়ে গেছে। এটা এবার লিখবো সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি কত? দুটো না এখানে ভগ্নাংশ? আচ্ছা যদি কখনো এখানে তিনটা হতো তাহলে এখানে দুটি লিখলে হবে না। এখানে আমাদের এরকম ছাত্র আছে ওখানে তিনটি দেখতে পাচ্ছে তারপরে দুটি লিখে দেবে। ঠিক আছে না? না এটা লেখা যাবে না। দুটি হলে দুটি তিনটি হলে এখানে দুটি আছে। একটা হচ্ছে কত? 36 ভাগে 28 আরেকটা কত? 36 ভাগে 15 আরে এখানে আমরা হর নিয়ে তুলনা করব না লব নিয়ে তুলনা করব? হর নিয়ে হর তো সবসময় সমান হর নিয়ে না কি নিয়ে? যেহেতু 28 আর 15 আছে ভালো করে খেয়াল করো 28 আর কত? 15 আবার এমন ছাত্র পাওয়া গেছে 15 আগে নিয়ে আসছে 28 কে পরে লিখছে এরকমও পাই। কেন? যেটা আগে আছে এটা লিখতে সমস্যা আছে? না একটু খেয়াল করো কোনটা বড় হচ্ছে? 28 বড়। তাহলে কুমিরের মুখ কুমির কোন দিকে খেতে চাইবে? এদিকে বেশি। বুঝছো? তাহলে এবার অতএব এগুলোর নিচে আমরা এখন হরগুলো বসিয়ে দেব। তার মানে হর বসাইলে এটাই তো আসবে। এই দুটো আসবে না? ভালো করে লক্ষ্য করো 36 ভাগের কত আসবে? 28 এই দেখো হর বসালে তো আবার এটাই হর বসালে আবার এই দুটো আসতেছে নাকি? অনেকে মনে করতেছে আর অন্য কি আসবে। এই দুটো আসবে তবে একটা চিহ্ন ও এর জায়গায় চিহ্ন হয়ে গেছে আর কি। তার মানে কোনটা বড় হচ্ছে? আমরা তো শিখছি
হর সমান হইলে যে ভগ্নাংশের লব বড় সেটি কি হয় অলরেডি হয়েছে কিন্তু আমাদের যে ভগ্নাংশগুলো ওরা দিয়েছে হর সমান নাই লব সমান নাই এটার ভিত্তিতে এখন বলতে পারবো যে এখানকার কোনটা বড় কোনটা ছোট অর্থাৎ এটা বের না করে আমরা বলতে পারছি না আসলে কোনটা বড় 36 ভাগের 28 টা কোন ভগ্নাংশ থেকে এসেছে 9 ভগ্নাংশ চিহ্ন সেম থাকবে 36 ভাগের 15 টা কোন ভগ্নাংশ থেকে এসেছে 4 ভাগের 5 বুঝছো কিনা তার মানে এটার পরিবর্তে কত লিখো 4 ভাগের 5 এবার সুতরাং দিয়ে ওই যে আমাদের বক্সে কত হবে এটা বুঝে গেছো কিনা জি বক্সে কত হবে বক্স কোন দিকে ভাগ করবে 9 ভাগের 7 অর্থাৎ 9 ভাগের 7 এটাই বড় তুমি এদিকে ভাগ করবে এবং এদিকে খাবার করে খেতে চাইবে বেশি আছে তো লোভে পড়ে গেছে তাই না বুঝতে পারছো এখন এইভাবে যতগুলো অঙ্ক দেয় তোমরা করতে পারবে কিনা অর্থাৎ আমাদের সম হল করতে হচ্ছে আগে যে অঙ্কগুলো করেছি সেম কাজ ভিন্ন কিছু নাই জাস্ট শুধু একটা বক্স করে দিয়েছে বক্সে চিহ্নটা আমরা বসাই দেব এখন চিহ্ন বসাই দেব আন্দাজে বসাই দিলে হবে না এখন আমরা সিদ্ধান্ত নিতে পারছি যে এটার পরিবর্তে এটা এসেছে এটার পরিবর্তে এটা এসেছে তার মানে কোনটা বড় এখন তো চেহারা দেখে মনে হচ্ছে যে কি 12 ভাগের 5 ই বড় অ্যাকচুয়ালি 12 ভাগের 5 বড় হয়েছে নাকি 9 ভাগের 7 বড় হয়েছে বুঝতে পারছো তো আল্লাহ হাফেজ